মুসলমানের মধ্যে কয়েক প্রকার মুসলমান রয়েছে। এক প্রকার মুসলমান যারা ইত্তেবা করে, অনুসরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আবার ইসলাম নাম দিয়ে আমাদের ভিতরে ইহুদি এবং ব্রিটিশের কিছু দালাল যখন 200 বছর এই এশিয়া মহাদেশকে পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ব্রিটিশরা যে 200 বছর রাজত্ব করেছে, তারা একটা জিনিস দেখেছে যে মুসলমানদের মধ্যে জায়গা নিয়ে ঠেলাঠেলি থাকতে পারে, মুসলমানদের মধ্যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া থাকতে পারে, কিন্তু ইসলামের কথা বললে দুশ্মনী ভুলে ভাইয়ে ভাইয়ে এক হয়ে এক কাতারে দাঁড়িয়ে যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসলামের ভিতরে ধ্বংসাত্মক কাজকে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা একটা ষড়যন্ত্র করলো। তারা দেখলো যে মুসলমানের ঈমান যদি কমজোর করতে হয়, এক জায়গার মধ্যে কাজ করতে হবে, সেটা হচ্ছে উম্মতের সাথে নবীর সম্পর্ককে ভেঙে দেওয়া। যদি নবীর সাথে নবীর উম্মতের সম্পর্ক যদি ভেঙে যায়, অটোমেটিক ঈমান দুর্বল হয়ে যাবে। এই জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, মদদ দিয়ে একটা ফেরকা বের করলো, যার নেতৃত্ব দিয়েছে আব্দুল ওয়াহাব নাজদি, যাকে আমরা বলি ওয়াহাবিজম। সৌদি আরব থেকে শুরু করে কুয়েত, কাতার যেটাকে প্রমোট করে, এই ওয়াহাবিজম দিয়ে আমাদেরকে ঢুকিয়ে দিলেন সমাজের ভিতরে। তার একটা জিনিস সমাজের ভিতরে ঢুকিয়ে দিলেন, মুসলমানের ঈমান যদি দুর্বল করতে চাও, একটা জিনিস তারা আমাদের মাঝখানে ঢুকিয়ে দেওয়ার যেই প্ল্যান করেছে, ওই প্ল্যানের মধ্যে একটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত থেকে এমন ভাবে জুদা করে দেওয়া, আশিকার মাশুকের সম্পর্ক না থাকা। আব্দুল ওয়াহাব নজদিদেরকে টাকা এবং পয়সার মদদ, ক্ষমতার মদদ দিয়ে মাদ্রাসা খুলে দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি সহ আল্লাহর ওলিরা মাদ্রাসা খুলেছেন নবীর মোহাব্বতের পক্ষে। আর আব্দুল ওয়াহাব নজদি অনুসারীরা মাদ্রাসা খুলেছে, তবে নাম যদিও বা মাদ্রাসা, সমাজে বলে নবীর পক্ষে, কিন্তু কাজ হলো নবীর বিপক্ষে। ঠিক কিনা? এক নাম্বার, আব্দুল ওয়াহাব নজদি যখন ক্ষমতার মধ্যে আসলো, সৌদিয়া গভর্নমেন্টের সাথে তাদের যখন আতাআত হলো, শুনে অবাক হবেন, নবী পাকের রওজার বিরুদ্ধে একটা নয়, দুইটা নয়, 100 ফতোয়া জারি করেছে। ফতোয়া জারি করলো কেউ নবীর রওজার দিকে ফিরে মুনাজাত করতে পারবে না, জিয়ারত করতে পারবে না। ফতোয়া জারি করলো নবীকে আমার মতো তোমার মতো মানতে হবে, নবীকে নূর মানা যাবে না। ফতোয়া জারি করলো নবী জিন্দা নয়, নবী মরা। ফতোয়া জারি করলো এলমে গায়েব আল্লাহর জন্য আছে, নবীর জন্য নাই। ফতোয়া জারি করলো আল্লাহকে হাজির নাজির মানা যাবে, নবীকে মানা যাবে না। ফতোয়া জারি করলো কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবে দূরের কথা, কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবে নবী নিজেও জানে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই ফতোয়াগুলা বাস্তবায়ন করার জন্য তারা দারুল উলুম নাম দিয়ে, বিভিন্ন ইসলামের লেবাসের নাম দিয়ে বিভিন্ন ফিতনা আমাদের মাঝখানে ঢুকিয়ে দিলেন। গত 3 দিন আগে প্রোগ্রাম করেছি খুলনায়, সেখানে যার ঘরে ছিলাম তার সন্তান বলে, হুজুর কি বলবো, আমরা ছোটবেলায় আমাদের মসজিদের মধ্যে কিয়াম দেখেছি, আমাদের মসজিদের মধ্যে মিলাদ দেখেছি, আমাদের মসজিদের মধ্যে মিলাদুন নবীও দেখেছি, কিন্তু মিলাদ কিয়াম মিলাদুন নবী
রসুলে পাকের শানে কিয়াম করার কারণে বাতিল ফেরকারা চক্রান্ত করে করে খতিবকে বের করে দিল, বাতিলপন্থী খতিব ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেবার দেরি সর্বপ্রথম আইসা কিয়াম বন্ধ করে দিল, মিলাদ বন্ধ করে দিল, মুনাজাত বন্ধ করে দিল, বিভিন্ন ধরনের ইসলামী অনুষ্ঠানগুলা আউলি কিরামকে ঘিরে সব কিছু বন্ধ করে দিল। যে এলাকায় সুন্নিতে ভরপুর ছিল, আজকে 20-25 বছর যাওয়ার দেরি ওই এলাকায় বাতিল হয়ে গেল, সুন্নি খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ বোঝা গেল দাড়ি দেখলে টুপি দেখলে পাগল হওয়া যাবে না, দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে পাগল হওয়া যাবে না। যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? কিন্তু আমরা বড় দুঃখের সাথে বলতে হয়, তারা ষড়যন্ত্র করলেও ঈমানদার শেষ করা যাবে না। আমরা সুন্নিরা যে হকের উপর আছি এটাতে কোনো সন্দেহ নাই, কারণ গৌসুল আজম আমাদের দলে, খাজা গরিবে নওয়াজ আমাদের দলে, গৌসুল আজম মাইজবান্ডারি আমাদের দলে, ইমাম শেরে বাংলা আমাদের দলে, আখিলে বায়াতে রসুল আমাদের দলে, মাওলা আলী আমাদের দলে, রসুল্লাহ আমাদের দলে। আমার আল্লাহ বলেন, ও সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, রসুল শুধু তোমাদের দলে নয়, তোমরাও আমি আল্লাহ আর দলে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা সব সময় সব কিছুতে ছাড় দিলেও ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কোনো ছাড়, জোরে বলেন না, কোনো ছাড়। আমাদের সমাজে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কুলুবওয়ালা, জুব্বাওয়ালা আছে। মাঝে মধ্যে ফতোয়া দেয় নামাজ পড়লেই চলে, রোজা রাখলেই চলে, হজ করলেই চলে, যাকাত দিলেই চলে। নবী নবী করে লাভটা কি? নবী নবী করে লাভটা কি? আচ্ছা বলেন তো, আমাদের ইসলামের মধ্যে 50 স্তম্ভ দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা হলো বিষয়, কিন্তু আরেকটা আছে যেটা সবার আগে, যার নাম হলো ঈমান, ঠিক কি না? ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? জোরে বলেন না, আছে? বরিশাল থেকে এক পীর ফতোয়া দিল, এত বেশি ঈমান টিমানের দরকার নাই, আমল থাকলেই চলে। আমরাও সুন্নিরা বললাম, তাহলে বলো শয়তান কোন জান্নাতে যাবে? কারণ শয়তানের চাইতে বড় আমলদার পৃথিবীতে কেউ ছিল না, কেউ হবে না। কারণ 9,000 কোটি বছর হায়াতকে পাবে, 9,000 কোটি বছর হায়াত পাওয়ার পরেও আল্লাহর জমিন এমন কোন জায়গা বাকি নাই যেখানে সিজদা করে নাই ইবলিস শয়তান। কিন্তু দেখো দেখো, ঈমানের দুর্বলতা হওয়ার কারণে, পয়গম্বরকে ইজ্জত না করার কারণে আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন। এই ইবলিস, যদিও বা তুই এতক্ষণ পর্যন্ত ছিলি ফেরেশতাদের সরদার, আমলের মধ্যে ছিলি পাক্কা, কিন্তু যাইডা রাখ, আমার পয়গম্বরের মুহাব্বত যদি তোর অন্তরে না থাকে, তোর নামাজ, তোর রোজা, তোর রুকু, তোর সিজদা, তোর তাসবিহ, তোর ইবাদত, তোর বন্দেগী, আমি আল্লাহ 2 পয়সা বরাবর দাম দেই না। যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, ওয়াকানা মিনাল কাফিরিন, আমি তোকে কাফের ঘোষণা করে জান্নাত থেকে বের করে দিলাম, ঠিক কি না? তাহলে ঈমানের দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, বিল্ডিং করার জন্য রড লাগে কি লাগে না? ইট লাগে কি লাগে না? সিমেন্ট লাগে কি লাগে না? বালি লাগে কি লাগে না? একজন ব্যক্তি রডও কিনলো, ইটও কিনলো, সিমেন্টও কিনলো, বালিও কিনলো, হুজুরের কাছে যাইয়া দোয়া চাইলেন, হুজুর আমি রড কিনলাম, সিমেন্ট কিনলাম, বালি কিনলাম, ইট কিনলাম, বাড়ি করব, আগামী সপ্তাহে জুমার নামাজের পরে উদ্বোধন হবে, আপনাকে দিয়ে উদ্বোধন করব। হুজুর বললেন মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, আমার একজন ভাই বাড়ি করবে, আমি কেন যাব না, অবশ্যই দোয়া করে আসব। কিন্তু জায়গাটা কোথায়, কোন জায়গায় তুমি বিল্ডিং করবা, কোন পাড়ায় তুমি বিল্ডিং করবা? ওই ব্যক্তি বলে রড কিনেছি, ইট কিনেছি, সিমেন্ট কিনেছি, বালি কিনেছি, কিন্তু জমি এখনো কিনি নাই। এ বাড়ি কিয়ামত পর্যন্ত হবে? জোর হন আওয়া ইবে ওই কি হয় দে দোয়াদেরকে ট্রেনের মধ্যে উড়িয়ে রে
ওই দোয়াদারি টু নাজিরাট টু দোয়াদারি ইটিন লে গুরিত তারিব কিন্তু বিল্ডিং এন কিয়ামত পর্যন্ত বানাই আপনার নামাজ আছে আপনার রোজা আছে আপনার হজ আছে আপনার জাকাত আছে রড আছে সিমেন্ট আছে ইট আছে বালি আছে কিন্তু ঈমান নামের জমি নাই ঈমান নামের ফিল্ড নাই ঈমান নামের জমি যদি ক্রয় না করেন আপনার ইট সিমেন্ট বালির কোনো দাম নাই আপনার নামাজ রোজা হজের কোনো দাম নাই ঠিক কি না এই জন্য সুন্নিরা বলে আমল কম হোক আর বেশি হোক আমাদের অন্তরের মধ্যে আমরা নবীর বুকস নবীর হিংসা আমরা রাখতে পারি না কারণ আমরা সুন্নিরা জানি নবী সারা নাই সাহারা শোন দুনিয়া ওয়ালা নবী সারা নাই জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মোহনী নবী গলার মালা নবী সারা নাই সাহারা সালাত নিয়া সুন্নিদের আকীদার মধ্যে একটা আকীদা হলো আমার নবী নূর নাকি মাটি জোরে বলেন না আচ্ছা নবী নূর সেটা কে কে মানেন হাতটা একটু তুলে দেখান মাশাআল্লাহ সবাই তো নবীর আশিক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম জিন্দাবাদ 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 তাহলে আমার নবী নূর কিন্তু আমাদের সমাজে কতগুলা আছে ঈমান চোর আসেনি আওয়াজ দিতে হবে আসেনি আমরা মানি নবী নূর সমাজে মাঝে মধ্যে দেখা যায় কতগুলা ঈমান চোর এরা মাঝে মধ্যে এসে ফতোয়া দেয় এই সুন্নিরা নবী নূর নয় নবী আমার মতো তোমার মতো সাধারণ মানুষ মাটির তৈরি নাউজুবিল্লাহ বলেন আবার কোরআনের একটা ফাঁকি ফিরোজপুরের জমিনে যাকে দিয়েছে মাটি চিনেছেননি নাম ধরার দরকার নাই সবাই চিনে তাকে একটা বিশ্ব নারীদের প্রশ্নোত্তর নামের একটা বই লিখেছিল যিনি কিনা প্যারেডের ময়দানে বড় বড় তাফসীর মাহফিল করত তাকে প্রশ্ন করা হলো নবী নূর নাকি নবী মাটি কত বড় কমবক্ত কত বড় বেয়াদব সে বলতেছে নবী নূরও নয় মাটিও নয় তবে নবী কি বলে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে বীর্যপাত হয় নবী বীর্য থেকে তৈরি বলেন নাউজুবিল্লাহ তু কোনোদিন হবে না আর মা আর বাপ জন্মই না আর দাদা দাদিয়ে বীর্য ফেলাই দিয়ে তো না আর বাপ হইলে হইবে না কোনোদিন এটা কি আদব না বেয়াদব আরো জোরে বলেন না আদব না বেয়াদব যেই শব্দগুলা মায়ের জন্য ব্যবহার করে না যেই শব্দগুলা বাবার জন্য ব্যবহার করে না যেই শব্দগুলা সাধারণ কোনো মানুষের জন্য মানুষ ব্যবহার করে না ওই শব্দগুলা নবীর শানে ব্যবহার করেছে অর্থাৎ বোঝা গেল তার ঈমান বলতে কিছুই আরো জোরে বলেন না ঈমান বলতে কিছুই আমরা যারা সুন্নি আমরা এক বাক্যে মানি নবী মাটি না নূর আরো জোরে বলেন না মাটি না নূর এই জন্য সুন্নিরা বলেন জাতে আলা পাকে হে সাল্লে আলা মুহাম্মদ জাতে আলা পাকে হে सल्ले अला मुहम्मद बशर में आया है मगर नूर अला नूर है बशर में आया है मगर नूर अला नूर है नूर अला नूर नूर अला नूर है नूर अला नूर नूर अला नूर है सलात दुनिया এখন আমি ওয়াজ করে যাওয়ার পরে বলবে হুজুর তো মুখে মুখে নূর বলল
কিন্তু হুজুর তো নূরের দলিল দিল না। আমরা যে নবীকে নূর বলি এটা আমাদের মুখের কথা নয়, এটা আল্লাহর কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, যেটার পরে আর কোনো প্রমাণের দরকার হয় না। আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা করেন কোরআন শরীফের মধ্যে, কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের জন্য, কুল কায়নাতের জন্য আমার আল্লাহ সমস্ত সংশয় দূর করে দিয়ে বলেন, ওই কিতাব যেই কিতাবের নাম কোরআন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের কেউ যদি ভুল আছে বলে তার ঈমান নাই, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন কদ, নিশ্চয়ই নিশ্চয়ই। কদ হচ্ছে এমন একটা শব্দ হরফে তাকিদ, যেটা যেই কাজের প্রতি আল্লাহ পাক তাকিদ দিচ্ছেন নিশ্চয়ই নিশ্চয়, অর্থাৎ এইখানে কোনো সন্দেহ নাই। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে ও আমার বন্ধু আমি আপনাকে প্রেরণ করেছি সাধারণ কিছু বানিয়ে নয়, 10 জনের মতো নয়, নূর হিসাবে, নূর হিসাবে। শুধু নূর নয়, ওয়া কিতাবুম মুবিন, এবং আপনি যে নূর সেটা প্রমাণের জন্য একটা স্পষ্ট কিতাবও আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। বড় করে বলেন সুবহান। তাহলে নবী মাটি না নূর? আরো জোরে হো না, মাটি না নূর? এতাল্লাই ওনারা হয়তোবা নাম অন্য নঈমুদ্দিন আল কাদরি সাহেব রহমতুল্লাহ আলাই নাম অন্য নে, অন্য নে ই ব্যাখ্যান কথা কইতো সুরুর হুয়া সুর আল্লাহ হনা বা সুরুর হুয়া, এই আস্তে কইলে হইতো না, ওয়াইজ হইতো না, সুরুর হুয়া জেদ্দু দুরবিয়ে দূর, জেদ্দু দুরবিয়ে দূর দূর, জেদ্দু দুরবিয়ে দূর। আবার হ সুরুর হুয়া, এ আবার বলিয়ম কমে গিয়ে বাট্টার নয় হয় ভাল্লা। বিরিয়ানি টিরিয়ানি আছে নি? আছে বলি হর আছে, তোর আল্লাহ আছে। ডর করি মাত্র সুরুর হুয়া জেদ্দু দুরবিয়ে দূর, তারপরও আন নবী নূর। ডর করে হন সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাইলে বুঝা যাত দেখো তুন সুরুর হুয়া আছে না? সুরুর হুয়া কি? জেদ্দু দুরবিয়ে দূর, আন নবী। ডর করে হন সুবহানাল্লাহ। কারণ নূরটা আমি বলি নাই, নূরটা মাওলানা সাহেব বলেন নাই, নূরটা মুরব্বী বলেন নাই, নূরটা দুনিয়ার কোনো মাওলানা বলেন নাই। যিনি মাওলানারও মাওলা, যিনি আমার আল্লাহ কুল কায়নাতের মালিক, যার কাছে কুদরতি ক্ষমতা, আল্লাহ পাক কুল্লি শাইইন কাদির, যিনি, উনি ঘোষণা করছেন, ও আমার বন্ধু আমি আপনাকে প্রেরণ করেছি নূর হিসাবে, ওয়া কিতাবুম মুবিন, এবং আপনাকে স্পষ্ট দলিল দিয়েছি। ওই কিতাবুম মুবিন হলো কোরআন। বড় করে বলেন সুবহান। তাহলে কেউ যদি নবীরে মেরি হয় দলিল দিতে পারিবে না? না পারিবে? কোরআনত আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? কোরআনে পাকের সূরা মায়েদার 15 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি। শুধু তাই নয়, তাই নয়, আমার নবী নূর যে তার কয়েকটি বৈশিষ্ট্য আছে, যার কারণে 1 নম্বর বৈশিষ্ট্য হলো সবাই যখন দিনের বেলায় হাঁটে, আপনার গায়ে যখন সূর্যের তাপ পড়ে, ওই সূর্যের তাপ পড়ার কারণে জমিনের মধ্যে ছায়া পড়ে, কিন্তু আমার কামলিওয়ালা নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, সূর্য নবীর গায়ে পড়লেও নবীর ছায়া জমিনে পড়তো না। কারণ কি? কারণ কি? সূর্য হলো ছোট, আলোর দিক দিয়ে ছোট, আমার নবী হলো নূর, আলোর দিক দিয়ে বড়। ও সূর্য, তুমি কখনো নবীর ছায়া ফেলতে পারো নাই। কেন কেন কেন? সূর্যও বলে কারণ হলো আমার নবী নূর। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? শুধু আমার নবী নূর, তার প্রমাণ শুধু এটা নয়, মেরাজে গেলেন, যেখানে জিবরাইলও যেতে পারলেন না, যেখানে ফেরেশতারাও যেতে পারলেন না, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই যেখানে থেমে গেলেন, যার নিচে যেখানে সবার অবস্থান, ওই সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত যিনি গিয়েছেন, তিনি হলেন আমার রাহমাতাল লিল আলামিন। ও রাসূল, তুমি ওই
পর্যন্ত কেমনে গেলা? বলে নিয়েছে আল্লাহ। জিব্রাইলও যেখানে যাইতে পারে নাই সেখানে কেমনে গেলা? বলে আমি সাধারণ কিছু নই, আমি হলাম আল্লাহর জাতি নূরের জ্যোতি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা বলে সুরুর হুয়া যে দূর বিয়ে দূর আন নবী নূর হনা আন নবী। এটা শুধু আমি মুখে বলবো না, নবী নিজেও দাবি করেছেন নিজেকে নূর হিসেবে। আচ্ছা বলেন তো, নবী যদি নিজেকে নূর বলে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমি একটা হাদিস পড়ব, পড়ার পরে আপনাদেরকে জুড়ে কিন্তু সুবহানাল্লাহ বলতে হবে। পারবেননি? গা যে দূর বলা আছে মোটামুটি নাবির নিচুতুন ডাকি বেলে বেঁধে গালতুন ন নাবির নিজ বরাবরতুন ডর করে সুবহানাল্লাহ হইতে পারিবে না। সাইক গো টেস্টিং হয়ে যাব, ডর করে হনা সুবহানাল্লাহ। মুরব্বী 100 তো খদুন দেওয়া যায়, খদুন দিম চাই হলো না। হ্যাঁ 70 হদ আরো 30 বাত আছে। তাহলে 30 ইবে হাদিস পড়ানো লাই যেতে ইশারা গইজুম সুবহানাল্লাহ হইতে পারিবে তো পারিবে না? ওয়া ইনশাআল্লাহ হন না হন ইনশাআল্লাহ। আ হাদিস ইবে ফরির ইমাম কাসতুলানি রাহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে হাদিস নকল করেন। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারহুল ওয়াহিব কিতাবের মধ্যে হাদিস কানা নকল করেন। ইমাম হাবলি রাহমাতুল্লাহ আলাইহি আসসিরাতুল হাবলিয়ার মধ্যে নকল করেন। ইমাম আজলানি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খিফা কিতাবের মধ্যে নকল করেন। শেখ আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি আল মুসান্নাফ কিতাবের মধ্যে হাদিস খানা নকল করেন। খসাইসুল মুস্তাফার মধ্যেও নকল করেন। আল আনওয়ারুল মুহাম্মদিয়ার মধ্যেও নকল করেন। হাদিসটা হলো রাসূল পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, তিনি আমার রাসূলের দরবারে যাইয়া আরজ করলেন, قال قلت يا رسول الله بأبي وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور النبي کا দর করে না হইবে না সুবহানাল্লাহ। সুন্নিরা দলিল ছাড়া কথা বলে, জোরে হনা কথা বলে। এতালাই তো হর সুরুর হুয়া বোধকের ভিতর ভিতরে জ্বলেন না জ্বলেন জ্বলেন না। যে কোনো জ্বলিব মনে করবে তো লাল কুত্তো খার ভাই ন বুঝো ফাল্লার ইয়েল সিনে দেবে ইয়েল ভিতরে ভিতরে জলের কিন্তু আর দেখি দি ইতার এডও জ্বলিব খবর তো আবার কিয়ামত ময়দানে তুলি শেখা পড়াটা দিলে জ্বলাইব। ঠিক কিনা? কামা তাদিন ও তুদান, যেমন কর্ম ফল। দাদাও কল ঠিক হয়ে যাও গুই, ঠিক যদি নয় দই দুনিয়া বরবাদ আখেরাত। কিন্তু দুঃখের বিষয় হদুন আছে দাদা আসলে তারা গাদা ওই না নয় ওয়া গাদা হদুন আছে না নাই? উগ্র হত আমি দাদা ন আমি নানা দো না তুই তো খানা জীবের নবীরে মেডি হইবে কি নানা তাই তারা না খানা আর হইতে হারার আছে জানা তোর সম্পর্ক রাখন মানা ইয়ে হল গাজী শেরে বাংলার ঘোষণা। সুবহানাল্লাহ হইবে না ওয়া ইয়ে খার ঘোষণা ঘোষণা। ঠিক কিনা? ওগো মিসের আয় প্রত্যেক মাহফিলত হই যারা আর আশেক বেকনে জানো ইকিনি করে হই দি আর পেটের কুতকুতিয়ে জগুই। তোরা গুসা হইলে গুই কোনো অসুবিধে, তোরা খুশি হইলে অসুবিধা নাই, গুসা হইলে কোনো অসুবিধে। আর জিয়ে খনের ইয়ে হই যাইম গুই মানন ন মানন বুঝন ন বুঝিনি অনার আতত। কিন্তু আমি যে সাবজেক্ট দিই সাবজেক্টর বাইরে যেতাম না। আর সারা বাংলা সাবুজরে হদ দে এলান ঘরের মাঝে মধ্যে মাহফিলত হই, তাই প্রত্যেক মাহফিলত হই। আগর দমদম খেয়াল আছে না? যারা আর মহব্বত করে আর ওয়াইজুনি তারা হই তারে আগর দমদম বাগর দমদম ওয়াহাবি বোধকে চেয়ারা হালাও কি গোপাল খুশি লান নে। দমদম মানে কি? খানা দিতে কত ন আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবিরা গর কিনে রে নুয়াবি সালাতুনিয়া। এটা লারা শূন্য কল কি হইতি সুরুর হুয়া এ ঠান্ডা হয়ে গই তোরা রে যদি ফার্ম বাদ দি ফার্ম দিয়ে তুলিন না পারি। সুরুর হুয়া যে দূর বিয়ে দূর আর নবী ঈদে সুবহানাল্লাহ।
হুজুর আদিশ্য তো পড়িলেন আর ডর করি সুবহানাল্লাহ হই 170 ভাই 70 মানে এগ্রেড এ প্লাস ন ভাই এখনো ন ভাই বলে হদ দে এগ্রেড পাই দে এ প্লাস পড়গো তাইব ইনশাআল্লাহ আচ্ছা ওয়া হাদিস তো আরবিও নইলেও ওইবো নাকি বে তরজমাও উনানোর দরকার আছে না নাই কারণ বুঝিলে ইমান তাজা হইব না নইব আমার কামলিওয়ালা নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর দরবারে আসলেন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি ওয়া উম্মি আখবারনি আন আউওয়ালা শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া রাসূলের কদমে যাইয়া আদব দেখালেন আদব ও রাসূল আপনার কদমে আমার মা কুরবান আপনার কদমে আমার বাবা কুরবান একটু আগে হুজুর বলেছেন মা বাবার খেদমতের কথা পৃথিবীর বুকে মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই মায়ের দুয়ার নাম হলো জান্নাত মায়ের বদদুয়ার নাম হলো জাহান্নাম কিন্তু সাহাবারা মায়ের চাইতো বেশি রাসূলকে ভালোবাসতো বিদায় নবীর কদমে যাই আগে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিআবি ওয়া উম্মি আখবারনি আন আউওয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া আমার মাও আপনার কদমে কুরবান আমার বাবাও আপনার কদমে কুরবান অর্থাৎ রাসূল গো আমার মা বাবার চাইতো কোটি কোটি গুণ বেশি তুমি রাসূলকে ভালোবাসি এই জন্য তোমার প্রেমে আমার মাকেও কুরবানি করে দিলাম আমার বাবাকেও কুরবানি করে দিলাম বড় করে বলেন সুবহানাল্লাহ এটার নাম কি আদব না বিয়াদব আরো জোরে বলেন না ইয়া হদ্দের নবী আর ডইলে কি আদব নে বিয়াদব উগ্র হদ্দের নবী বলে ডর বদ্দা বড় ভাই ডইলে বলে নবী তাহদি নাউজুবিল্লাহ তো আগে হই বেলা হদি নবী যদি তোর ডর বদ্ধ হয় দয় তো নবীর বিবি অকল বদ্দার বউ তোমার কি হয় তো নবীর বিবি অকলের আল্লাহ কি বাবি দেখতে হই না মা দেখতে হই দেয় তোর তো জোতা দিয়ে মারলে জোতার ইজ্জু যাবি গই কিউর ইজ্জু যাবি গই জোতার ইজ্জু তো যাবি গই গোথাইল ঘর জানা দি ভিড়িলে জানাই হব তো গরুর গুবত বালা তোর গালত তুন ঠিক কি না এতাল্লা হই দি সুরুর হওয়া যে দূর দূর বিয়ে দূর আর নবী ঈদের নূরুন আলা কষ্ট লান না হন আজি কোরআন হাদিসের আলোচনা চলিব লগে মজাও চলিব কারণ তোর 12টা বাজে ওয়াইজ গইলে যদি কিনে মজা টজা নদী দেয় কোরআনের ওয়াইজ ইন ফুয়াদ লাইব না সুন্নির ওয়াইজ বলি হয়তো ওয়াবির ওয়াইজ উত্তাড়ে মাঝে মধ্যে দেখা যাতে বক্ত গুম যার শ্রোতাও গুম যা কারণ নবীর ফেম নাই আর কি এটা বুতুর কোনো রসকস আছে না ওয়া আল্লাহ এইসব বাতেল তুন আর হেফাজত করক আরো জোরে হন আমিন একান দরুদ শরীফ পড়ো সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান আম্মা জান আপনার কদমে কুরবান আপনার কাছে ফরিয়াদ যখন আসমান ছিল না যখন জমিন ছিল না আরশ ছিল না কুরসি ছিল না পানি ছিল না সাগর ছিল না মাটি ছিল না তরুলতা সূর্য চন্দ্র তারা কিছুই ছিল না ইয়া রাসূলুল্লাহ যখন একমাত্র আল্লাহ ছিল আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটারে বানাইলো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে জানতে চাই অর্থাৎ এখান দ্বারা কয়েকটা বিষয় বোঝা যায় নবীর কাছে ইলমে গায়েব আছে নবী অতীতের কথা বলতে পারে কি পারে না জোরে বলেন না আচ্ছা কে হুজুর তুমি ফুসলে বলে হুজুর আগামী খালি কি হইব হ হুজুর হইতে আগামী খালি কি হইব হই না পারে তবে এখন একখান জুতার বারে তোর গালত পড়িব আগামী খালি কি বা কইতে কম না সম্ভব না আচ্ছা হুজুর হতো চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে দুনিয়াত কিছু নো আসিলে তাল্লা খুন্দিলে আসিল হুজুরে হুজুর ইয়ে কইতে পারিব না কইতে থনো কারণ হুজুরে এলমর একখান লিমিটেড কিন্তু নবীর এলমর হনো লিমিটেড আল্লাহ পাক এন ভাবে ডালি দি আর রহমান আল্লামাল কুরআন যেটা কোনো জ্ঞানের কোনো সমাপ্তি তো নবীর কাছে যাইয়ের সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন
ইয়া রাসূলুল্লাহ যাতে কিছুই নাছিল আল্লাহ সর্বপ্রথম কি বানাই আল্লাহ সর্বপ্রথম কাকে তৈয়ার করেছেন আমার রাসূলে পাক বললেন ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খলাকা ক্বাবলা আল আশিয়ায়ে যখন কিছুই ছিল না আসমান ছিল না জমিন ছিল না আরশ ছিল না কুরসি ছিল না তারকা ছিল না গাছপালা ছিল না কেউ বলতে কেউ ছিল না শুধু আল্লাহ ছিল আল্লাহ ক্বাবলাল আশিয়ায়ে সবার আগে যে জিনিসটা বানাইছেন নূরান নবিয়্যিকা মিন নূরিহি আল্লাহর জাতি নূর থেকে আমি নবীর নূরকে বানাইছেন বড় করে বলেন সুবহান এই দলিল ফনর বাদ দিও যে কোন নবীর নূর ন মানিব হইম দে সুরুর হুয়া হে তাইগি গিয়ার ঠিক আছে ফাওয়ার তাইগি আর দম পড়তো না পাওয়ার আগিয়ে গই সুরুর হুয়া জেদ্দুর দুরবিয়া দূর আর নবী হইতে নূরুন আলাহ জোরে খানা নূরুন আলাহ এই জন্য সুনীরা বলেন সবসে আওলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वो आला सबसे बाला वो आला आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी हमारा नबी सलातुनिया आज डब्ल्यू रे आरामे घुम जाइताम दिताम न आज इतरे खोलजे सादा सादा करि फेलिम आज ये खानो भी तो रुइडु कই দিলো ঘুম যাইতে না বন ফুতে হারনি তার হইল সুরুর হুয়া আচ্ছা নবীর যে নূর হইর হাদিস তো ভাই কদ জাআকুম মিনাল্লাহি নূর ইবে যাতে হইয়া ডব্লিউ গো ফতোয়া বাইর কইজি হনে বাইর কইজি দে ডব্লিউ মানে বুঝু তো আই ডব্লিউ হই দি তোরা বুঝিবে লাগি এটার ইমানদার কলর ইমান মজবুত আছে তো ডব্লিউ হইলে বুঝিবে লাগে এখন এই যে কদ জাআকুম মিনাল্লাহি নূর এখনই তারা তাফসীর করে দেখেন করে যেন কদ জাআকুম মিনাল্লাহি নূর মানে কি খদ নূর মানে কুরআন আগে দেখছে তো ওয়া কিতাবুম মুবিন খদিবে মানে কুরআন মানে হচ্ছে বিচার মানি তালগাছ নূর মানিও কুরআন কিতাব মানিও বলে কুরআন আগে তৈলা ইয়া আর একখানা তাফসীর চাই নূর মানে কি আর কিতাব মানে কি সো এই সুবহানাল্লাহ ট্রেডিং খন বলি গইও নে গতবার ফাইলাইতে 70 এবার ফর্ম ভরিবে তো কত 100তে 100 হয় না 100তে 100 আর কানে টেস্টিং লইমিনা মুরবি লেভেল ইবেল হইতে হর আ কিছু করে তোরা মুরবি হ দাউজ আর কারা ল ডর করে হ তো সাই সুবহানাল্লাহ আগি ফুল গিয়ার হতে পারে আল্লাহ কবুল করে আমিন হন শূন্য হইলে লম ভরিব দেওয়া শূন্য হইলে এই লম ভরিব দেয় হুজুর এলাকার মানুষ ন আল্লাহ কবুল করে আমিন হন না আর জোরে হন না আমিন আসেন আসেন আমরা তাফসীরের কিতাব খুলি সবচাইতে প্রাচীন তাফসীর যার নাম হচ্ছে তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে প্রাচীন তাফসীরের চাইতে পুরানো কোন তাফসীরের কিতাব এই তাফসীরের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর এটার তাফসীর করতেছেন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে সুবহানাল্লাহ হতে খেয়াল আছে তো আছে ইশারা দিব এত মার দিবে দে মোটামুটি ডব্লিউর যেন খানার সাথে ইঞ্জি ঢুকিন্দি ফাড়ি বাইরে যা গই ওরা ডব্লিউ কল বালা করি উন তোরা বলে মাঝে মধ্যে বলে ফডার ফডার করস আর নবী মেডি নবী মেডি নবী মেডি
এলে হদ আছে না নাই? আছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটার তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে আব্বাসের কিতাবের মধ্যে ঘোষণা করতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর রাসূলুন ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। এ বলাই আশেক সার্টিফিকেট দি দিলাম, ইতে যেন বগিতে খালিয়ে দেবে দিতে তোমারা কিয়ামতের ময়দানে জান্নাত যাবে ধরা নয়, ইতে যাবে বুঝে দূরি দূরি। আল্লাহ কবুল করক। আন নবীতে ফেলা যাইতো না, ইতে তো কিছু তক না তক আন নবীর প্রেম আছে। আল্লাহ কবুল করক। না এই যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর দ্বারা কি বুঝালেন? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলেন নূর দ্বারা হলো রসুল। তিনি আরো ব্যাখ্যা করতেছেন রসুল তো চারজন আছে, কারণ যাদের কাছে তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, চারটা কিতাব যাদের উপর নাজিল হয়েছে সবাই রসুল। কোন রসুল? তিনি ইয়ানি বলে ব্যাখ্যা করে দিলেন, এই রসুল দ্বারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর তাফসীরের কিতাবের মধ্যে পাইলাম আমার নবী মাটি না নূর? আরো জোরে হনা মাটি না নূর? এতাল্লাহ হয় দিও ডব্লিউ সুরুর হুয়া যেদু দুরবিয়া দূর আন নবী ইদে। আরো জোরে হ আনা আন নবী নূরুন আলা আইয়ুন। তাফসীর গেই দেখো উগ্র দ্বিতীয় নম্বর তাফসীরে তাই তাফসীরে জারীর, আল্লামা ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরের নাম কি? তাফসীরে জারীর। এই তাফসীরে জারীরের মধ্যে তিনি কদ জাআকুম মিনাল্লাহি নূরের একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। শোনার ইচ্ছা আসেনি? জোরে বলেন না আসেনি? বাজি আজির ওয়াইজ জলদি কিতাবি ওয়াইজ ইন আরা ক্লাসত বই বই যেতে পারি মাঝে মাঝে জোরে নিয়ে আসতো শতানে খরগতেল মাইসুদে কি যে বেল্লাই তো ঘুম যে বেল্লাই হনা কি যে বেল্লাই হেতলে আরা জানি এই ওয়াইজিং করিবার সময় মাঝে মধ্যে কিনি খরগতেল জিবে মাঝি বেরে খেরেত বেদ মারাম ভরে এতলে মাঝে মধ্যে তোমার গুঁড়ো 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 গুড়ি গুড় ডোজ দি যাতে কিতাকে সাঙ্গাতাকে হনা কিতাকে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এটার ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জারীরের মধ্যে বলেন মিনাল্লাহি নূর ইয়ানি বেনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মা হাকা বিহি শিরক ফাহুয়া নূরুন লিমান ইসতাবারা ইউবাইয়িনুল হাক্কা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তিনি শুধু নূর দ্বারা আমার নবীর নাম বলে শেষ করেন নাই, তিনি বলতেছেন ওই নূরটা কোন নূর? তিনি বলে দিলেন তিনি হলেন আমার দয়াল নবী। তারপর বললেন আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা, আল্লাহ পাক যার মাধ্যমে সত্যের আলোকে প্রকাশিত করেছেন, যার মাধ্যমে আলোকে সত্যের আলোকে প্রকাশিত করেছেন। শুধু তাই নয় ওয়া আযহারা বিহিল ইসলাম, ওই নূরের মাধ্যমে ইসলামকে এজহার করেছেন। ওয়া মা হাকা বিহি শিরকে, এবং শিরকে নাস্তে নাবুদ করেছেন ওই নূরের মাধ্যমে। শুধু তাই নয় তাই নয় তাই নয়, তিনি প্রত্যেক ওই বস্তুর জন্য নূর। যারা ওই নূর প্রত্যাশী অর্থাৎ যারা নূর পাইতে চায় তাদের জন্য আমার দয়াল নবী হলো নূর। বড় করে হনা সুবহান। তাহলে আন নবী কি মেডি না নূর? এতাল্লাহ হয় দিবইন ফু সুরুর হুয়া যেদু দুরবিয়ে দূর আন নবী দে নূরুন আলা। আরো জোরে বলেন না নূরুন আলা। এই জন্য বলেন একদিন কা ওয়াকিয়া আবু জেহেল নে কহা ইয়া রাসূলুল্লাহ কহিয়ে হাथ की अंदर किया सुनते ही कंकरिया रसूलुल्लाह बोल
লোটা নূরুন আলা নূর নূরুন আলা নূর হে নূরুন আলা নূর নূরুন আলা नूर है जाते आला पाक है सल्ले आला मुहम्मद बशर में आया है मगर नूर आला नूर है बशर में आया है मगर नूर आला नूर है नूर आला नूर नूर आला नूर है सलातुनिया তাহলে তাফসীর গেল কয়টা জোরে বলেন না কয়টা 3 নম্বর তাফসীর হলো তাফসীরে জালালাইন যেই তাফসীর আমরাও পড়েছি কামিলের মধ্যে যেই তাফসীর ডব্লিউরাও পড়েছে ইতারাও হইজি তবে বনভূত কল পরিবেশ সময় মনে ঠইনু চশমা দিরে কি চশমা ঠইনু চশমা দিরে কি তো বনভূত কল কিতাব ন দেহে অথবা দাম তুলতে তুলতে আর গরু চামড়া তুলতে তুলতে তার বছর গেই গই কিতাব পড়িবে টাইম না ভাই তাহলে ইয়েন কি কিতাবওয়ালা দোষ না ইতারা দোষ ঠিক কি না আরো জোরে হনা ঠিক কি না সুবহানাল্লাহর কথা খেয়াল আছে না এ আল্লাহ কবুল করুক আমিন হনা তাহলে 3 নম্বর তাফসীর হলো তাফসীরে জালালাইন তাফসীরে জালালাইন সেই তাফসীরের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূরের ব্যাখ্যা করতেছে তিনি ঘোষণা করতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কিতাবুল কুরআন এই আল্লামা আমার কামলিওয়ালা নবী রহমতুল্লাহ আলাইহির দয়াল নবীর শান কেমন বর্ণনা করতেছেন তিনি কি তাফসীরে জালালাইনের মধ্যে ঘোষণা করতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা বুঝাইছেন আমার নবীকে আল কিতাব এই কিতাব ওয়া কিতাবু মুবিনের কিতাব দ্বারা কি বুঝাইছেন বলেন সেটা দ্বারা বুঝাইছেন কুরআন নূর দ্বারা বুঝাইছেন নবী আর কিতাব দ্বারা বুঝাইছেন কুরআন অর্থাৎ বুঝা গেল আমার নবী হলো নূরুন আলা আর জোরে হনা নূরুন আলা এতালে আর সুন্নিয়া কল হদি সুরুর হুয়া যে দূর বিবন বুঝে দূর আর নবী এই যে নূর সুবহানাল্লাহ না